মাশাআল্লাহ, পবিত্র কালাম পাকের তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের এই দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক নেতা, আমাদের অত্র জুলুস কমিটির সম্মানিত উপদেষ্টা জননেতা জনাব জাকির হোসেন খান সাহেব। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাসুকুল ইসলাম রাজীব ভাই। আমাদের মাঝে এসে ইতিমধ্যেই মঞ্চে তাশরিফ এনেছেন আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাখাত হোসেন খান সাহেব। আমাদের মাঝে আজকের এই জশ্নে জুলুসে যিনি অক্লান্ত পরিশ্রম ও নেতা সম্পন্ন কাজ করেছেন, আপনাদের সকলের সুপরিচিত নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ সোহাগ হোসেন চিশতি সাহেব, অত্র জশ্নে জুলুস কমিটি যিনি সভাপতিত্ব করছেন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে আরো উপস্থিত হয়েছেন অত্র জুলুস কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ জামান সাহেব। এই পর্যায়ে আশেকদের প্রাণের খোরাক সংক্ষিপ্ত আকারে নাতে মুস্তফা নিয়ে আসছেন সুললিত কণ্ঠস্বর মুজাহিদ আহলে সুন্নাত আল্লামা গাজী তামিম বিল্লাহ কাদরি ভাই। আল্লামা গাজী তামিম বিল্লাহ কাদরি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাথে সবাই পড়ুন। আমার ছোট মনে দোলা দিয়ে যায়, আমি কবে যাব সোনার মদিনা। সবাই যেতে রাজি আছেন? আমার ছোট মনে দোলা দিয়ে যায়, আমি কবে যাব সোনার মদিনা, আমি কবে যাব সোনার মদিনা। নবীজির বাল্যকালে ইনসাফের মালা গলে, ওরে আলামিন হইয়া নবী সত্য কথা বলে, ওই নবীকে দেখিব আমি যাব মদিনা, কবে যাব সোনার মদিনায়, হায় হায় কবে যাব সোনার মদিনায়। আমার ছোট মনে দোলা দিয়ে যায়, কবে যাব সোনার মদিনায়, আমি কবে যাব সোনার মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে নাতে শানে মুর্শিদি নিয়ে আসছেন ঢাকা দারুল আহসানিয়া মাদ্রাসার সম্মানিত প্রভাষক মুফতি মাকসুদুল হাসান ভাইকে সংক্ষিপ্ত আকারে শানে মুর্শিদি পরিবেশন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি নারায়ণগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আহ্বায়ক বিশিষ্ট আলেম দ্বীন উস্তাদুল উলামা মুফতি আলী আকবর হুজুরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজির হুকুমতে
আসিলেন বাংলাতে লইয়া পাগ জবানেতে সত্যবাণী লইয়া পাগ জবানেতে সত্যবাণী ইসলামের দরদি বাতিলের বিরোধী আওলাদে রাসূল আবিদ সাহা। চান না এই নামটা আপনারা বলেন, আমি বলবো না। আবিদ সাহা, সবাই জোরে। আবিদ সাহা জন্ম মদিনায়, আসিলেন বাংলায় নবীজির নয়ন মনি। আবিদ সাহাল মাদানী औलादे रसूल মাদানী। বাইতে রাসূল প্রচার করে বাংলার ঘরে ঘরে, শুনে খেপে উঠে সকল ও হাবি। ঠিক না? বাইতে রাসূল প্রচার করে বাংলার ঘরে ঘরে, শুনে খেপে উঠে সকল ওহাবি। শুনে খেপে উঠে সকল ওহাবি। মরণের নাহি ভয়, সর্বহক কথা কয় আল্লাহর রাসূল। আবিদ সাহা মাদানী औलादे रसूल মাদানী। জন্ম মদিনায়, আসিলেন বাংলায় নবীজির নয়ন মনি। আবিদ সাহা আল মাদানী औलादे रसूल মাদানী। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, চমৎকার শানে মুর্শিদি পেশ পরিবেশন করলেন মুফতি মাকসুদুল হাসান ভাই। এই পর্যায়ে আমাদের মহান মুর্শিদে করিমকে মাল্য দিয়ে বরণ করে নেওয়ার পর্বে সর্বপ্রথম মুর্শিদে করিম ইমাম আহলে সুন্নাতকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র জশ্নে জুলুস কমিটির সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আশিকে রাসূল আলহাজ মোহাম্মদ সোহাগ হোসেন চিশতি সাহেব। সকলে মারহাবা বলি। মুর্শিদ কেবলাকে এই পর্যায়ে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের জশ্নে জুলুস কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ হাজী জামান সাহেব মুর্শিদ কেবলাকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন। সকলে মারহাবা বলি। এই পর্যায়ে মুর্শিদে করিমকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন বাংলাদেশ হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমিটি নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি আলহাজ নূর ইসলাম সাহেব মুর্শিদে করিমকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন। সকলে মারহাবা বলি। এই পর্যায়ে মুর্শিদে করিমকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র জশ্নে জুলুস কমিটির সম্মানিত সহসভাপতি জনাব মানিক খন্দকার সাহেব মুর্শিদে করিমকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন। সকলে মারহাবা বলি। এই পর্যায়ে মুর্শিদে করিমকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র জশ্নে জুলুস কমিটির সম্মানিত সহসভাপতি জনাব আরিফ হোসেন ভাই মুর্শিদ কেবলাকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন। সকলে মারহাবা বলি। এই পর্যায়ে মুর্শিদে করিমকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র জশ্নে জুলুস কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব সাদ্দাম হোসেন কাউসার ভাই মুর্শিদে করিমকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন। সবাই মারহাবা বলি। এই পর্যায়ে মুর্শিদে করিমকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র জশ্নে জুলুস কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা হিজবুর রাসূল কমিটির সাধারণ সম্পাদক জনাব আমানতুল্লাহ আরমান ভাই মুর্শিদে করিমকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন। সকলে মারহাবা বলি।
এ পর্যায়ে মুর্শিদে করিমকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন জশ্নে জুলুস কমিটির সম্মানিত অর্থ সম্পাদক বিশিষ্ট তরুণ রাজনীতিবিদ জনাব তরিকুল হাসান লিঙ্কন ভাই মুর্শিদে করিমকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছে। সবাই মারহাবা বলি। সর্বশেষ মুর্শিদে করিমকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মরহুম শাহাদাত হোসেন শ্যামল ভাই, যিনি অত্র জুলুস কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তারই সুযোগ্য বড় ছেলে জনাব রাব্বি মোস্তফা সিদ্দাত মুর্শিদে করিমকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন। সকলে মারহাবা বলি। সর্বশেষ মুর্শিদে করিমকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অত্র জুলুস কমিটির সহ সভাপতি মোহাম্মদ আলী আকবর হাজী সাহেব মুর্শিদে করিমকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন। সবাই মারহাবা বলি। এখন আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে মাল্য দিয়ে বরণ করে নেওয়ার পালা। এই পর্যায়ে সম্মানিত অতিথিবৃন্দকে আমরা মাল্য দিয়ে বরণ করে নিব। সর্বপ্রথম আমাদের জশ্নে জুলুস কমিটির সম্মানিত আজকের সম্মানিত বিশেষ অতিথি হিসাবে যিনি মঞ্চে এসেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট শাখাত হোসেন খান সাহেবকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন। আর আমাদের অত্র জুলুস কমিটির যিনি সম্মানিত সভাপতি আশিকে রাসূল আলা সোহাগ হোসেন চিশতি সাহেব আমাদের সিটি প্রশাসককে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন। সবাই মারহাবা বলি। এই পর্যায়ে আমাদের আরেকজন বিশেষ মেহমান সাবেক ছাত্র নেতা নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জের জশ্নে জুলুস কমিটির অন্যতম উপদেষ্টা জনাব জাকির হোসেন খান ভাইকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র জশ্নে জুলুস কমিটির অন্যতম সদস্য জনাব জাহাঙ্গীর আলম রতন ভাই আমাদের জাকির খান ভাইকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন। সকলে মারহাবা বলি। এই পর্যায়ে আমাদের আরেকজন বিশেষ মেহমান নারায়ণগঞ্জ উন্নয়ন কর্পোরেশনের সম্মানিত নবনিযুক্ত চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাসিকুল ইসলাম রাজীব ভাইকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র জুলুস কমিটির সম্মানিত সেক্রেটারি আশিকে রাসূল আলহাজ জামান সাহেব আমাদের নারায়ণগঞ্জ উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যানকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র জুলুস কমিটির সেক্রেটারি। সকলে মারহাবা বলি। এ পর্যায়ে আমাদের জুলুস কমিটির যিনি সভাপতি আশিকে রাসূল আলহাজ সোহাগ হোসেন চিশতি সাহেবকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র জশ্নে জুলুস কমিটির সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন নিদা সাহেব আমাদের আজকের জুলুস কমিটির সম্মানিত সভাপতিকে মাল্য দিয়ে বরণ করেছেন। সকলে মারহাবা বলি। এই পর্যায়ে আমাদের জশ্নে জুলুস কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হাজী জামান সাহেবকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত সভাপতি জনাব ইকবাল সোবান আতল ভাই আমাদের অত্র জুলুস কমিটির সাধারণ সম্পাদককে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন। সবাই মারহাবা বলি। আমাদের মাল্যদানের পর্ব শেষ হলো। এখন আমাদের সংক্ষিপ্ত আকারে দুটি পর্ব আছে। সর্বপ্রথম আজকের এই জুলুস কমিটির পক্ষ থেকে আপনাদের জন্য একটি স্মরণিকা প্রকাশনা করা হয়েছে। এই স্মরণিকাটির প্রকাশনার উন্মুক্ত করবেন আজকের এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি ইমামে আহলে সুন্নাত এদেশের সুন্নি ঐক্যের মহানায়ক আওলাদে রাসূলুল্লাহ মাসউদ বাদী মুজাদ্দিদি এই মুহূর্তে আপনাদের সম্মুখে আজকের এই স্মরণিকার প্রকাশনা উন্মোচন করবেন। সবাই মারহাবা বলবে। মারহাবা মারহাবা বলি। মারহাবা নারে রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী। এই পর্যায়ে আমাদের পাশে অবস্থিত মাদ্রাসা আবিদিয়া বাহাদুর শাহিয়া হাফিজিয়ার
হাফেজ ছাত্র দুইজন ছাত্রকে পাগড়ি প্রদান করবেন। অত্র মাদ্রাসার যিনি প্রধান পৃষ্ঠপোষক, আমাদের সকলের মাথার তাজ, ইমাম আহলে সুন্নাত আওলাদে রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর কেবলা এই পর্যায়ে আমাদের দুইজন হাফেজ ছাত্রকে পাগড়ি পরিধান করিয়ে দিবেন, যারা আমাদের মাদ্রাসা থেকে 14 মাসের ভিতরে হাফেজে কোরআন হয়ে বের হয়েছেন। আপনারা সকলে মারহাবা বলে তাদেরকে সম্বোধন করবেন। আমরা কেউ বিশৃঙ্খলা না করি, আমাদের তেরপাল আছে, সামিয়ানার তেরপাল আছে, আপনারা সবাই যেখানে আছেন সেখানে বসে যান। আমাদের পাগড়ি দান পর্ব শেষ হলো। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন অত্র কৃষ্ণ জুলুস কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আলাজ জামান সাহেবকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের অতিথিরা যারা স্টেজে উপস্থিত আছেন, দয়া করে আপনারা স্টেজ থেকে নেমে যান। আমাদের সম্মানিত মেহমানদের বসার জায়গা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে উপস্থিত সম্মানিত মুর্শিদ কেবলা, এই সভার সভাপতি ও অতিথিবৃন্দ, নবী প্রেমিক আশেকান সবাইকে আমার পক্ষ থেকে 12 রবিউল আউয়াল শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে ঈদের মিলাদুন নবী নারায়ণগঞ্জ জেলা কমিটি উদ্যোগে 12 রবিউল আউয়াল পবিত্র জলসা জুলুস পালন করতে পেরে আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বাহাদুর শাহ কেবলা জানতে আমাকে জলসা জুলুস কমিটি সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করার জন্য সুযোগ করে দেওয়া। আগামীতে যাতে আরো সুন্দরভাবে সবাইকে নিয়ে পালন করতে পারি সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক তার শুভেচ্ছা বক্তব্য রাখলেন। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন জুলুস কমিটির বর্তমান জুলুস কমিটির সহ সভাপতি জনাব আরিফ হোসেন ভাই। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার মুর্শিদ কেবলা বাতিলের আতঙ্ক, এজিদের আতঙ্ক হযরত সৈয়দ আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি কদমে লক্ষ কোটি সালাম জ্ঞাপন করি। উপস্থিত মঞ্চে পুষ্ট আমাদের মাননীয় প্রশাসক, মাননীয় এনডিআর প্রশাসক রাজীব হোসেন শাখত ভাই, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক। আশিকে রাসূল ভাইরা, আজকে ঈদের খুশির দিনে আমরা উদযাপিত হয়েছি আবেশাল মাদানির এই আস্তানায়, যে আস্তানার হুঙ্কার বাতিলদের যেই মন্তব্য ঈদে মিলাদুন নবী না জায়েজ, আমরা বলি জায়েজ। আমরা বলি ঈদে খুশির দিন, আমরা বলি ঈদ মহাঈদ, আমরা বলি সর্ব ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। তাই আজকে বাতিলদের যে আচরণ, সেই আচরণের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মুর্শিদ কেবলা আবেশাল মাদানির হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের ঐক্যবদ্ধতাই সুন্নিয়াতের বহিঃপ্রকাশ, আমাদের মুর্শিদ কেবলার প্রতি আমাদের ভালোবাসা। আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিলে ঈদে মিলাদুন নবীকে নাজায়েজ বলা হয়। আমরা আজকে এই মিলাদুন নবীর উদযাপন থেকে আবেশাল মাদানির এই আস্তানা থেকে আমরা মাননীয় রাষ্ট্রপ্রধান দেশ নেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে কাকুতি জানাবো। বাতিলদের যেই সমস্ত আচরণ,
তা আইনের মাধ্যমে প্রতিহত করা হোক। এই বলে আমার বলা শেষ করছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে শাহনশাহ আবেদ শাহ আল মাদানী, জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ আরিফ ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাসুকুল ইসলাম রাজীব ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। ভাই সবাই বসেন শৃঙ্খলাভাবে, সবাই বসে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে আজকে এই পবিত্র 12 রবিউল আউয়াল অনুষ্ঠানে আজকে আমার কিছু বলার সুযোগ হয়েছে। এই জন্য আমি মহান রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাচ্ছি। আজকের এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দশজন যে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে, অনুষ্ঠানের সম্পাদিত প্রধান আকর্ষণ হিসেবে যিনি উপস্থিত হয়েছেন, আবার আপনার সমাজ সভ্যগণ আবেদ সাহেবকে উত্তরাধিকারী হিসাবে যিনি নেতৃত্ব দিচ্ছেন, আপনার নারায়ণগঞ্জবাসী আজকে গর্বিত এবং আনন্দিত যে উনি দীর্ঘদিনভাবে এই সিলসিলাটা বজায় রেখেছেন। আসলে আজকের এই দিনের তাৎপর্য সম্পর্কে বলার মতো যে জ্ঞান থাকা দরকার সেই জ্ঞান আমার নাই। আমি মহানবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসেবে, নগণ্য মানুষ হিসেবে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক বলেছেন যে এই নবীর জন্ম না হলে এই পৃথিবীর সৃষ্টি হতো না, আমরা সৃষ্টি হতাম না। অর্থাৎ এই মহানবীর সম্পর্কে যদি কোনো মুসলমান কোন রকমের ক্ষুদ্র পরিমাণের অশ্রদ্ধামূলক কোনো কথা ব্যক্ত করে, তাহলে তার ঈমান আকীদা সম্পর্কে সন্দেহ জাগাটা স্বাভাবিক। ইসলাম সবসময় সহনশীলতা প্রদর্শন করাকে বিশ্বাস করে। আদর কায়দা সম্মান প্রদর্শনের ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য। পাশাপাশি এটাও ঠিক, ইসলামকে কলুষিত করার যারা চেষ্টা করে তাদেরকে প্রতিরোধ করাও কিন্তু আমাদের ইমানি দায়িত্ব। তো সেই দায়িত্ব যেন আমরা ভুলে না যাই। আমরা ধীরে ধীরে দেখেছি ইসলামিক ইতিহাস পড়লে আপনি নিশ্চয়ই জানবেন, নবীজির আমল থেকেই এইরকম ইসলামকে কলঙ্কিত করার জন্য ইসলামের মধ্যে ভুক্ত থেকে ইসলামকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হচ্ছে, যেটা আজীবন কিয়ামত পর্যন্ত চলবে না। এটা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার সঠিক পথটা বেছে নিতে হবে। সেই পথটা কি? সেই পথটা হলো নবীজির আদর্শ, নবীজির কর্মজীবন, নবীজি কি বলেছেন, কি করতে বলেছেন, আমাদের সেই অনুযায়ী চলতে হবে। কোন রকম ভাবে কোন রকমের নবীর উম্মত হিসেবে নবীর যে নির্দেশনা রয়েছে এর বাইরে কোনো নির্দেশনা বা কোনো ফতোয়া আমাদের কোনো অবস্থাতেই মানা যেমন সুযোগ নাই, তেমনি কেউ যদি এটা মানার জন্য মানুষকে উৎসাহিত করে সেটা প্রতিরোধও আমাদের সবাইকে নিজ দায়িত্ব করতে হবে। আমরা আজকে লক্ষ্য করেছি, আজকে আমাদের এই দেশে ধর্মপ্রাণ মুসলমানের আবেগকে পুঁজিবিত করে অনেক মানুষ অনেক বিভ্রান্তমূলক তথ্য, বিভ্রান্তমূলক উক্তি করে মানুষের মধ্যে একটি বিভ্রান্তের সৃষ্টি করে। আপনারা যারা আছেন, আমাদের প্যানেল আছেন, আমাদের যারা ইসলামিক চিন্তাবিদ আছেন, স্কলার আছেন, তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে প্রকৃত ইসলাম সম্পর্কে যে আমাদের অজ্ঞতা রয়েছে সেটার জন্য আপনাদের সুনির্দিষ্ট দিক নির্দেশনা, আপনাদের বিশ্লেষণ দুনিয়া আলোচনার মাধ্যমে কিন্তু মানুষের সচেতনতা অনেক বৃদ্ধি পায়। আমাদের সবচেয়ে বড় আরবি সম্পর্কে আমাদের জ্ঞান খুব সীমিত, যার ফলে আমাকে অনেকে ভুল বোঝানোর সুযোগটা আমাদেরকে খুব তাড়াতাড়ি পায়।
তা আমরা আসলে প্রত্যাশা করি যে ইসলামকে নিয়ে, ইসলামের আদর্শকে নিয়ে, ইসলামের যে মহামানব আমাদের রাসূল পাককে নিয়ে যিনি কটাক্ষ করা বা তাকে অসম্মান করার মতো কোনো শব্দ চয়ন যদি করে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব, এবং তাদেরকে মোকাবেলা করতে হবে আমাদের ইসলামিক যে আদর্শ সেই আদর্শ দিয়ে। সেটা কখনোই যেন সংঘাতের রূপ না নেয়। মানুষকে যত বেশি বিনয়ী হবেন, যত বেশি ইসলামের নবীজির যে আচার আচরণ দিয়ে মানুষকে মন জয় করার যে উদারতার দিয়ে যে জয় করার যে উদাহরণ সৃষ্টি করে গেছেন, সেটাই যেন আমরা আমাদের প্রত্যেকের জীবনে প্রতিস্থাপিত করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমি আবারও ব্যক্তিগত তরফ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে যারা এই আয়োজন করেছেন, যারা এই সভাপতি সাধারণ সম্পাদকের সুন্দর আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ আমাদের সবাইকে রাসূল পাকের আদর্শ অনুযায়ী নীতি নিয়ম মেনে যেতে চলার তৌফিক দান করেন, সেই দোয়া আছে। আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব রাজীব ভাই তার বক্তব্য পেশ করলেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাখাত হোসেন খান সাহেবকে তার সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করার জন্য সবাই অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সোহাগ চিস্তি, আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন এবং মানুষকে ধন্য করেছেন, সেই আমাদের এই যুগের নবী প্রেমিক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আদর্শের এক নিষ্ঠ প্রেমিক জনাব বাহাদুর শাহ আল মাদানী সাহেব উপস্থিত, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত নবী প্রেমিক ভাইরা আমার, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমরা সকাল থেকে আমাদের প্রধান মেহমানের নেতৃত্বে সারা নারায়ণগঞ্জে আমরা একটি জুলুসের শোভাযাত্রা করেছি। সেই শোভাযাত্রার শেষে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের নবীর প্রেমের যে দৃষ্টান্ত সেটা কিন্তু আমরা স্বাক্ষর রেখেছি এই শোভাযাত্রার মাধ্যমে, এবং এই যে ঝরঝরে বৃষ্টি হওয়ার পরেও আপনারা সবাই এখানে বসে আছেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি মনে করি এটা আমাদের প্রধান মেহমানের প্রতি সম্মান প্রদর্শন। আজকে আমাদের পূর্বে আমার ছোট ভাই, আমাদের নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের দৃষ্টির প্রেক্ষিতে আমি দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশের ইসলামকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া যে আদর্শ, সেটাকে ভিন্ন পথে পরিচালনা করার জন্য পৃথিবীব্যাপী ইহুদিবাদী একটা সংগঠন দাঁড়িয়েছে,
তারা এই আমাদের মধ্যে কিছু ব্যক্তিকে বেছে নিয়েছে, তারা অর্থের বিনিময়ে তারা তাদেরকে দিয়ে আমাদের ঈমান এবং আকীদার ক্ষেত্রে আমাদেরকে বিভ্রান্ত করে ঈমান হারা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা কি সেটা হতে দিতে পারি? আমরা সেটা হতে দিতে পারি না। আপনারা জানেন যে বাংলাদেশে ওহাবিরা উকি মারছে। সেই ওহাবিদের কোন প্রকার ছল চাতুরিতে আমরা পা দেব না। আমাদের সবাইকে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আসলে আমরা যে ইসলাম পালন করি সেই ইসলামটা কোথাকার ইসলাম? মদিনার ইসলাম। সেই মদিনার ইসলাম এই বাংলাদেশে প্রচার করেছে কারা? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সহ আজকে এই যে এখানে প্রধান মেহমান এসেছেন ওনার পূর্বসূরীরা সহ যারা এই দেশে সেই সুফিবাদের মাধ্যমে এই দেশে ইসলামকে পরিস্ফুট করেছে, সেই ইসলামকে আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে চাই। এই ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং বর্তমানে হচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন বের হয়েছে। সেই গুপ্ত সংগঠন ইতিপূর্বে গত নির্বাচনে তারা কি করেছে? বেহেশতের টিকিট বিক্রি করেছে না? সেই বেহেশতের টিকিট বিক্রি করে তারা এই দেশের মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এদেশের মানুষ কিন্তু অনেক বুদ্ধিমান, তারা তাদের সেই ধোঁকায় পা দেয় নাই, কিন্তু পা কিছু লোক দিয়েছে। এখন তারা বুঝতে পারছে, নাইলে কিন্তু সেই গুপ্ত সংগঠন এত ভোট পেতে পারে না, এত আসন পেতে পারে না। সুতরাং আজকে থেকে আমাদেরকে সতর্ক হতে হবে, ওই গুপ্ত সংগঠনকে বর্জন করে এদেশ থেকে তাদেরকে নির্মূল করতে হবে। আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং আমাদের নেতা যিনি বাংলাদেশকে আগামীর ভবিষ্যৎকে, বাংলাদেশের মানুষের আগামীর ভবিষ্যৎকে একটি সুন্দর দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, সেই তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই, আমরা আপনাদের পাশে আছি। আমরা আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামীর পথ চলবো ইনশাল্লাহ। আমরা মনে করি আজকে বাহাদুর শাহ হুজুর সেই কাফেলায় নেতৃত্ব দিবেন এই আশাবাদ ব্যক্ত করে, এবং আজকে এই নারায়ণগঞ্জে যে সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন, সেই অনুষ্ঠান আয়োজনের জন্য এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের প্রধান মেহমান সহ অন্যান্য মেহমানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মাননীয় সিটি প্রশাসক মহোদয় সারমর্ম আলোচনা করলেন। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন মুজাহিদে আহলে সুন্নাত, আমাদের ইমামে রব্বানী দরবার শরীফের সুযোগ্য খলিফা, বাতিলের আতঙ্ক, পাড়া নির্যাতিত আলেম দ্বীন আল্লামা মুফতি আলাউদ্দিন জিয়াদি ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
مولانا محمد وعلى آل سيدنا পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জনাব আলহাজ মোহাম্মদ সোহাগ হুসাইন চিশতি সাহেব, মাহফিলের মধ্যমণি আওলাদ রাসূল শৈখি ও শৈখুল মুকাররম মুর্শিদি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মুদ্দাদিল্লাহুল আলী, মঞ্চে উপস্থিত রয়েছেন এই সিটি কর্পোরেশনের সুনামধন্য সুযোগ্য প্রশাসক মহোদয়। অত্যন্ত চমৎকার বক্তব্য তিনি পেশ করেছেন। এই ধরনের নেতৃত্ব যদি ময়দানে থাকে তাহলে আগামীর শরীয়ত আমরা আশা করি মদিনাওয়ালামুখী হয়ে আরো দ্রুত বেগে দিয়ে যাবে ইনশাআল্লাহ। মঞ্চে উপবিষ্ট রয়েছেন এই নারায়ণগঞ্জের মহানগর বিএনপির নেতা এবং সাবেক ছাত্রদলের সভাপতি জনাব জাকির খান সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম। আমি সংক্ষেপ বক্তব্য হলো, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী উপলক্ষে এই আয়োজন, এটা কিন্তু আমাদের কারো আবিষ্কৃত নয়। সর্বপ্রথম জশ্নে জুলুস মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদের মাধ্যমে নবীর মিলাদ উপলক্ষে করিয়েছেন, যেটা মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে উল্লেখ। যেদিন দয়াল নবীজির শুভাগমন হয় সেদিন 70,000 করে ফেরেশতাদের লাইনে লাইনে দাঁড় করিয়ে আমার আল্লাহর আদেশে ফেরেশতারা সেদিন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। তখনও নবীজি দুনিয়াতে আসেনি, যখন আমার আল্লাহ জশ্নে জুলুস ফেরেশতাদের মাধ্যমে করাইছেন। অতএব এই জশ্নে জুলুস নিয়ে যারা নেগেটিভ মন্তব্য করেন আপনাদেরকে সবিনয়ে বলছি, মনে রাখবেন বিদআত হলো ওই জিনিস, আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসমান ফি শরীআতি বিতরিকে খাসিন ওয়ালা আমিন। শরীয়তের মধ্যে খাস এবং আম কোনোভাবেই যে জিনিসের দলিল নেই সেটাকে বলা হয় বিদআত। জশ্নে জুলুস শরীয়তের মধ্যে দলিল আছে, যেটা আল্লাহ ফেরেশতা দিয়ে করাইছেন। এমনকি সহিহ মুসলিমের বাবু ফি হাদিসিল হিজরাতের মধ্যে উল্লেখ, যেদিন দয়াল নবীজি মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা শরীফে যান, সেদিন মদিনা মুনাওয়ারার আবাল বৃদ্ধা বনিতা শিশু কিশোর নারী পুরুষ মদিনার সাহাবারা কেউ ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে, কেউ খেজুর গাছের উপরে ওঠে, কেউ রাস্তায় নেমে ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফি তুরুকে ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। হে বাংলার মুসলমান, শুনে রাখো, মদিনার সাহাবারা আল্লাহর হাবিবের আগমনকে কেন্দ্র করে ঘরের ভিতরে বসে থাকেনি, তারা নবীর আগমনকে এমন ভাবে ফুটিয়ে তুলেছে খেজুর গাছের ডালের অগ্রভাগ দিয়ে তলা আল বাদরু আলাইনা গজলের মাধ্যমে মারহাবা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়ে দিয়ে রহমতের নবীকে রিসিভ করেছে। সেই শিক্ষা আজকে নবীর প্রেমিক সুন্নি জনতা বাস্তবায়ন করছে, ঠিক কিনা? বিদআত বলার আগে বিদআতের সংজ্ঞা সম্পর্কে আপনারা জেনে নেবেন, আর না হয় নিজেদের বেলায়ও সেই বিদআতের সংজ্ঞা প্রয়োগ করে নিজেদের মধ্যে যেগুলি বিদআতে হাসানা হিসেবে আমরা জানি এগুলিও নিজেরা বাদ দিতে হবে। একতরফা সুন্নিদেরকে বিদআতি বলবেন না। শুধু বাংলাদেশের মুসলমান জশ্নে জুলুস করে এরকম না, আজ থেকে প্রায় 1200 বছর আগে মক্কা মুকাররমার মুসলমানেরা ইনারা মিলাদুন নবীর মাস আসলে ঘর থেকে বের হয়ে যেতেন, কেউ ঘরে থাকতেন না। মহিলারা মহিলাদের মতো, পুরুষরা পুরুষের মতো তিনারা ঘর থেকে বের হয়ে দয়াল নবীজির যেখানে মৌলুদ শরীফের ঘর আপনারা দেখেন, সেখানে ওনারা গিয়ে সবাই মিলে সালাতু সালাম পেশ করতেন। হাফিজুল হাদিস ইমাম ইবনু
আবুল খায়র ইবনে জাজারি রাহমাতুল্লাহ আলাইহির আরফুত তারিফ বিল মাউলিদ শরীফ সেই কিতাবের মধ্যে উল্লেখ ইয়াখরুজু আহলু মক্কা ফি কুল্লি আমিন প্রত্যেক বছরে মক্কাবাসী তাদের ঘর থেকে বের হতেন, এমন কি বের হয়ে কি করতেন, সবাই মিলে আল্লাহর হাবিবের সালাতু সালাম পাঠ করেছে। আজকে দেখেছি অনেক কওমি আলেমরা, কওমি মাদ্রাসার ছাত্ররাও আমাদের জুলুসের সাথে অংশগ্রহণ করেছে। মারহাবা বলেন। আমরা দূরত্ব কমাইতে চাই। আপনারা যদি রাসূল পাকের মহব্বত নিয়ে নবীজির জীবনী আদর্শ আলোচনার জন্য সিরাত মাহফিল করেন, আমরাও আপনাদের সাথে অংশগ্রহণ করব। আবার আপনারাও নবীজির মিলাদের মাহফিল আসেন, আমরা সব মুসলমান এক হতে চাই। চাই কি না বলেন? ঝগড়া চাই না। আর যদি বাহাস করতে চান মিলাদুন নবী জায়েজ নাই, তাহলে আলাউদ্দিন জাহাবি বলছে, শোনো, আলাউদ্দিন জাহাবি বলছে বাংলার 64 জেলায় কোন মায়ের বেটা থাকলে নবীর মিলাদের বিরুদ্ধে কোরআন হাদিস নিয়ে আসো, তোমাদেরকে দলিলের মাধ্যমে বুঝাই দেওয়া হবে, সুন্নিরা দলিলের বাইরে না। আমি আপনাদেরকে সংঘাতের দিকে আহ্বান করতে চাই না। আপনারাও মুসলমান, আমরাও মুসলমান। নিজেদের মধ্যে বুঝের বেশ কম থাকলে বসেন, আলোচনার মাধ্যমে সমাধান করে ঐক্যবদ্ধ মুসলিম মিল্লাত আমরা গঠন করতে চাই। চাই কিনা বলেন? আলোচনা করলে অনেক করা যাবে, কিন্তু একটা কথা না বললে নাই হয়। আমাদের এক আলেম ভাই তিনি বলেছেন হাদিসে ঈদে মিলাদুন নবী পালন করা নিষেধ করা হয়েছে। কোন হাদিসে? মুসান্নাদ আব্দুর রাজ্জাকের মধ্যে আছে, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। তোমরা কোন মাস এবং দিনকে ঈদ বানাইও না, কোন মাস এবং দিনকে ঈদ বানাইও না। তার মানে আমরা ঈদ মিলাদুন নবী পালন করি, এটা হাদিস বিরোধী। আমি সেই ভাইকে বলবো, হাদিস পড়লেই হবে না, হাদিসের মূল সারাংশ সম্পর্কে আপনার জানতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম যারা, ইমাম ইবনে রজব হানবলী দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইল্লা মা জাআতিশ শরিয়া, যে ঈদের দলিল শরীয়তের মধ্যে আছে ওই ঈদ ওই হাদিসের অন্তর্ভুক্ত না। এখন ঈদ মিলাদুন নবীর দলিল কি শরীয়তে আছে কিনা এটার জবাবও ইমাম ইবনে রজব হানবলী ফাতহুল বারী শরহ বুখারীর মধ্যে উল্লেখ করেছেন। ইবনে হাজার আসকালানিরও একই নামে একটা কিতাব আছে, সেখানে তিনি লেখেন, ইন্নামা শারা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ বিতামামি নি'মাতিহি ওয়া কামালি রাহমাতিহি। পরিপূর্ণ নিয়ামত আল্লাহর রহমত হিসেবে কোন জিনিসকে পেয়ে এই উম্মত যদি ঈদ উদযাপন করে তাহলে সেটা সারা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা সেটার বিধান দিয়েছে। অতএব ঈদ মিলাদুন নবী শরীয়ত বিরোধী নয়, ঈদ মিলাদুন নবী কোরআন দ্বারা প্রমাণিত। এটা বিদআত নয়, এটা ইবাদত, এটা নবী প্রেমের নিদর্শন। ঠিক কিনা? আপনাদের সবাইকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে আলোচনা এখানে নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মুফতি আলাউদ্দিন ভাইকে কোরআন হাদিস থেকে আজকের জুলুসের তাৎপর্য আপনাদের সম্মুখে তুলে ধরলেন। এ পর্যায়ে আজকের জুলুসের সফল ও সার্থকতা বিভিন্ন দিক নির্দেশনামূলক আপনাদের সম্মুখে কথা আলোচনা নিয়ে আসছেন অত্র জ্যেষ্ঠ জুলুস কমিটির সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আশিক রাসূল আলা সোহাগ হোসেন চিশতি সাহেবকে সংক্ষিপ্ত আকারে তার বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। পবিত্র ভাইরা, আজকে আমার পূর্ববর্তী বক্তাগণ অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন। আমি একেবারে আপনারা অনেক কষ্ট করে জুলুস করে এখানে সমবেত হয়েছেন এবং আমাদের ধৈর্য ধরে এবং কষ্ট সহকারে আজকে জুলুস করেছেন। এই জন্য নারায়ণগঞ্জ জেলা জুলুস উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র, আপনার প্রশাসক জনাব
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ভাইকে ধন্যবাদ জানাই। আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে অলঙ্কৃত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মাসুদুল ইসলাম রাজীব ভাই। উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় এবং আমাদের এই উদযাপন কমিটির উপদেষ্টা জনাব জাকির খান সাহেব, এছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সামনে উপবিষ্ট বিভিন্ন সংবাদপত্র থেকে বিভিন্ন সাংবাদিকগণ, টেলিভিশন প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে যারা আজকে অত্যন্ত কষ্ট করে ছোট ছোট বাচ্চারা, বাবারা, মধ্যবয়স্ক যারা আজকে এত কষ্ট করে জুলুসে আপনারা ছিলেন, এখনো পর্যন্ত আছেন, বোঝা যায় যে আমরা নারায়ণগঞ্জ জেলায় আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করতে পেরেছি। সেটা আপনাদেরকে দেখে এটা বোঝা যায় ইনশাআল্লাহ, ঠিক কিনা ভাইরা? নারায়ণগঞ্জ জেলায় আমাদের জন্মগ্রহণ হয়েছে, আমরা ধন্য। এই জন্য ধন্য যে আবেদ শাহ মাদানির মতো, বাহাদুর শাহ মাদানির মতো আমরা মুর্শিদে বরহক পেয়েছি এবং তাদের নেতৃত্বে আমরা সুন্দরভাবে জুলুস উদযাপন করছি, ঠিক কিনা? নারায়ণগঞ্জ শহরে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে বিগত 40-50 বছর ধরে এই প্রক্রিয়া চলমান রেখেছেন এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ জনাব আলহাজ বাহাদুর শাহ মুজাদ্দিদি, তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা দেখিয়ে দিয়েছি মুসলমানরা এক এবং ঐক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম এবং আদর্শের ব্যাপারে আমাদের মধ্যে কোনো মত পার্থক্য নাই, ঠিক কিনা? অনেক আলেম সাহেবরা বলেছেন, অনেক কওমি ছাত্র মাদ্রাসার ছাত্ররা এসেছে। আমি সকলকে আবেদন এবং নিবেদন করতে চাই, শুধু কওমি কেন, কওমি, সুন্নি, আলিয়া, আমরা সবাই এক, আমরা সবাই এক পতাকা তোলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী 2026 যেভাবে মহাসমারোহ সমাপ্ত করলাম, ইনশাআল্লাহ আমরা যদি বেঁচে থাকি 2027 সালে আরো সুন্দরভাবে উদযাপন করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। আজকে ওনার ব্যবস্থাপনায় এবং সুন্দর আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমাদের এই জশ্নে জুলুস উদযাপন কমিটি কোনো ঝামেলা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। অনেক পুলিশ বাহিনী এসেছেন, অনেক র্যাব বাহিনীর সদস্যরা এসেছেন, আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন। তাদেরকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে এই সরণিকে দেওয়া হবে। এইখানে আমাদের খানকা সম্পর্কে বিভিন্ন রকমের আলোচনা আছে, জুলুসের কমিটি সম্পর্কে আলোচনা আছে। যারা এই স্টেজে উপস্থিত হয়েছেন, আবার অনেকেই যারা স্টেজে উপস্থিত হতে পারেন নাই, আমাদের উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবুল কালাম সাহেব, ওনারা উপস্থিত হওয়ার কথা ছিল, জরুরি কাজ আসতে পারেন নাই। ওনাকেও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের জশ্নে জুলুস কমিটির সম্মানিত সভাপতি, তিনি তার বক্তব্য পেশ করলেন। আপনারা সকলে যার মহামূল্যবান নসিহত শোনার জন্য চাতক পাখির মতো বসে আছেন, আপনারা আমাদের সকলের মাথার তাজ, ইমামে আহলে সুন্নাত, আওলাদে রাসূল, পীরে কামেল, এদেশের সুন্নি ঐক্যের মহানায়ক আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আলাবিদি মাদ্দাজিলুল আলী সাহেব, মান্যবর চেয়ারম্যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও পীর সাহেব কেবলা, ইমামে রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর, হুজুর কেবলা এখনই আপনাদের সম্মুখে নূরানী ইমানি তাকবীর পেশ করবেন। সকলে একটু নারায় দিব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সকল দরশরা ঈদ, ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী রাজামান, শুভেচ্ছার স্বাগতম আমাদের রাসূল সৈয়দ বাহাদুর শাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি ঐক্যের মহানায়ক সৈয়দ বাহাদুর শাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মাথার তাজ সৈয়দ বাহাদুর শাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নিয়তের ভরসা আল্লামা সৈয়দ বাহাদুর শাহ, আমাদের রাসূল সৈয়দ বাহাদুর শাহ, সুন্নিয়তের ভরসা
السلام عليكم ورحمة الله وبركاته. বক্তব্য শুরুতে সকলকে জানাচ্ছি সকলের সেরা ঈদ মিলাদুন নবী, প্রত্যেকে জানাচ্ছি ঈদ মোবারক। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মহব্বতের সহিত সকলে রাসূল পাকের কয়েকবার সালাম জানান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মহা পবিত্র জশ্ন জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই আয়োজনের কমিটির সম্মানিত সভাপতি রয়েছেন, কমিটির সাধারণ সম্পাদক রয়েছেন, বিশেষ করে নারায়ণ সিটি কর্পোরেশনের আপনার প্রশাসক রয়েছেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের আপনার চেয়ারম্যান মহোদয় রয়েছেন, বিশিষ্ট রাজনীতিবিদ আশেখ জনাব জাকির হোসেন খান সাহেব রয়েছেন, বিভিন্ন অন্যান্য রাজনীতি নেতৃবৃন্দ রয়েছেন, মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা ও প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে প্রতি বছরের ন্যায় এবারও এই নারায়ণগঞ্জের মাঝে ঐতিহাসিক জশ্নে জুলুস উদযাপন করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দরুদ সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদারে মদিনা হায়াতুন নবী, নূরের নবী, রহমতের নবীর কদম মুবারকে, যাকে সৃষ্টি না করলে আসমান হতো না, জমিন হতো না, আরশ হতো না, কুরসি হতো না, লৌহ হতো না, কলম হতো না, এক কথায় খোদার খোদাইত্বের মধ্যে কোনো কিছুই সৃষ্টি হতো না। যিনি হলেন সৃষ্টির মূল, তিনি হলেন আমাদের মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর কদম মুবারক অসংখ্য দরুদ সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলুন। সাথে সাথে আরো অসংখ্য দরুদ সালাম পেশ করছি পাক পঞ্জাতনের কদম মুবারকে, আল্লাহুম্মা আমিন বলুন। ও আলে রাসূল পাকের কদম মুবারকে, আল্লাহুম্মা আমিন বলুন।
আমি জানি আপনারা অত্যন্ত পরিশ্রান্ত, অত্যন্ত ক্লান্ত, দীর্ঘ পথ আপনারা নবী পাকের প্রেম ভালোবাসা নিয়ে আপনারা জুলুস করেছেন, আনন্দ মিছিল করেছেন। এই জন্য আলোচনা দীর্ঘায়িত করবে না, খুব সংক্ষিপ্ত আকারে কথা কয়েকটি বলে আপনাদেরকে নিয়ে নবী পাকের শানে আমরা মিলাদ ও কিয়াম করব, তারপরে আখিরি মুনাজাত দিব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, قد جاءكم من الله نور وكتاب مبين। অর্থাৎ আল্লাহ বলেন, কাদ নিশ্চয়ই, যা আকুম তোমাদের মাঝে এসেছেন, মিনাল্লাহ আল্লাহ হইতে, নূরুন আজিমুশ শান নূর। সুবহানাল্লাহ বলুন না। এবং ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব। তাফসীর কারকগণ বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ যে নূর বলেছেন, সেই নূর হলো আমাদের আকা মাওলানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কিতাব বলতে পবিত্র কোরআনে পাককে বুঝিয়েছেন। তো আল্লাহর নূর পেয়ে আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলেন। নূরের অর্থ তো জানেন তো? নূর অর্থ আলো। নূর অর্থ কি বলে বলেন না? কি নূর অর্থ কি? এই আলো প্রত্যেকে এসেছেন, আল্লাহ বলেন আমি আল্লাহ হইতে এসেছি। সুবহানাল্লাহ বলেন না। মিন আল্লাহ কি বলেছেন? মিন মানে হইতে, আল্লাহ হইতে। মিন আল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ হইতে এসেছি তোমাদের মাঝে নূর। সেই নূর অর্থ কি? আওয়াজ করে বলেন না, নূর অর্থ কি? আপনারা জানেন না হয়তো, শহরের মানুষ, গ্রামের মানুষ একটা কথা আছে, নূর দেখলে, আলো দেখলে, সূর্যের আলো দেখলে এক শ্রেণীর পাখি আছে, তারা খুব মুখটা বেজার করে থাকে। জানেন তো সেটা কি? জোরে বলেন না, সেটার নাম কি? পেঁচা। জোরে বলেন না কি? দিনের বেলা যখন আলো উঠে, সূর্যের আলোর কারণে বেজার পেঁচাটা মুখ খুব ভার করে থাকে, মলিন করে থাকে, তার মনে খালি দুঃখ, এই আলো কখন যাবে, কখন দূর হবে, তাহলে সে ভালো করে দেখতে পাবে, সন্ধ্যা হলেই সে পুরোপুরি ভাবে বিচরণ করতে পারবে। কথা বলছেন না? ঠিক এমনি ভাবে আমাদের দেশে কিছু পেশা প্রকৃতির মৌলবী আছে। আওয়াজ করে বলেন, আছে না নাই? এই পেশা প্রকৃতির কিছু মৌলবী আছে, ঈদ মিলাদুন নবী আসলে তাদের মুখটা বেজার হয়ে যায়। আল্লাহর নূর আসছে, তারা খুশি না। বলেন না, আল্লাহর নূর আসাতে খুশি না, নানা ধরনের ফতোয়াবাজি করে, বেদাত, এটা সেটা, এটা কত রকমের, তা বলে শেষ করা যায় না। ওদের বস্তা পচা ডাস্টবিনে নিক্ষেপ করা ফতোয়া, ওগুলি এদেশের সুন্নি জনতা, নবীর প্রেমিকেরা গ্রহণ করে না। এই জন্য আজকে দেখা যায় যেখানেই জশ্নের জুলুস হয়েছে, সেখানে মানুষের ঢল হয়েছে। ঠিক না বাবু? মানুষ আগের থেকে আরো বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে, নবী পাকের প্রেম ভালোবাসা নিয়ে, নবীর নামে স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করেছে। ঠিক না ভাবে? ভাইরা আমার, পেশা মৌলবীদের কথায় আমরা কান দিতে রাজি? যেমন না, কান দিতে রাজি না। আল্লাহর নূর এসেছেন আমাদের মাঝে। কি নিয়ে এসেছেন? আরেকটি নূর নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? নবী তো নিজে নূর, আরেকটি নূর নিয়ে এসেছেন। সেই নূরের নাম হলো পবিত্র কোরআন। কি পবিত্র? আল্লাহ এই কোরআনকে অন্য আয়াতে বলতেছেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলেন, আমি তোমাদের মাঝে প্রেরিত করেছি স্পষ্ট নূর, আর সেই নূর হলো পবিত্র কোরআন। তো আমরা দুইটা নূর পেয়ে খুশি না বেজার? আওয়াজ করবেন না, খুশি না বেজার? মনে রাখবেন, পেশার কাছে তো আলো খারাপ লাগে, সাথে সাথে আমাদের গ্রামের মধ্যে একটা প্রবাদ আছে,
আলোকে আবার অত্যন্ত খারাপ মনে করে কিছু শেষরা চোর, যারা শহরে নাই গ্রামে আছে, কি আছে, চোরের কাছে কিন্তু আলো পছন্দ না। বলেন ঠিক না বাজার, ঠিক না ঠিক? চোরের কাছে আলো পছন্দ না, আলো থাকলে চোরেরা চুরি করতে পারে না। এই জন্য আমাদের দেশে কিছু মৌলবী আছে চোর প্রকৃতি, এগুলো হলো ইমান চোর। এগুলো কি? এই ইমান চোরেরাই নবী পাকের 10 জুলুসের বিরোধিতা করে থাকে। আমি বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাই, আজকের এই 10 জুলুস থেকে যে এই ধরনের চোরদের, ইমান চোরদের বহু চাপের মুখে থেকেও উনি এই ঈদ মিলাদুন নবীর ছুটি বাতিল করে নাই, বরঞ্চ সর্বত্র সরকারি বেসরকারি ভাবে সব প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে মিলাদুন নবী পালন করার জন্য নির্দেশও দিয়েছেন। ঠিক না ভাবে আমার, ওই জন্য আমরা সরকারকে এই আজকের এই মিলাদুন নবীর মাহফিল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। কবি খেয়াল করে শুনুন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন একদিকে আল্লাহর নূর হয়ে এসেছেন, আরেকদিকে তিনি আল্লাহর রহমত হয়ে এসেছেন। কি হয়ে এসেছেন? আল্লাহর রহমত হয়ে তিনি এসেছেন। সুতরাং আল্লাহর রহমত এবং আল্লাহর নূর আমরা পেয়েছি, এজন্য আমরা খুশি না বেজার? আওয়াজ করে খুশি না বেজার? আল্লাহ বলেন, আমার রহমত, আমার করুণা তোমরা যখন পাবে, তখন তোমরা খুশি উদযাপন করবে। এই জন্যই আমরা নবীর প্রেমিকেরা 12ই রবিউল আউয়াল শরীফ আসলেই এই মাসটা ভরে আমরা খুশি উদযাপন করে থাকি। আলহামদুলিল্লাহ বলেন না? এই খুশি উদযাপন করার কারণে আমাদের কি লাভ? আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তুমি যত নেক করেছো সকল নেকের শ্রেষ্ঠ নেক হলো নবীকে পেয়ে যারা খুশি উদযাপন করেছে। সুবহানাল্লাহ বলেন না? এই দুনিয়াতে আমরা নবীকে না দেখে আমরা নবীর নামে স্লোগান দিয়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করেছি। ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিবসে আপনারা সাক্ষী থাকবেন, নবীর সামনে দাওয়াউল হামদ নিয়ে থাকবেন। আমরা নবীর প্রেমিকরা যারা দুনিয়াতে 10 জুলুস করেছি, নবীকে সামনে নিয়ে জুলুস করতে করতে আল্লাহর জান্নাতে পৌঁছবো। কেননা নবী বলেন, আনা আউয়ালু ইউহাদিসুল বাবাল জান্নাতে ইয়াউমাল কিয়ামা, আমি সর্বপ্রথম জান্নাতের ফিতা কাটবো। নবী জান্নাতের ফিতা কাটবেন আর নবীর প্রেমিকরা ওই জান্নাতে নারে রিসালাত দিতে দিতে ভিতরে ঢুকবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমি আর দীর্ঘায়িত করছি না। এবছর যেভাবে আপনারা শান শওকতে 10 জুলুস করেছেন, ইনশাআল্লাহ আগামীতে আরো শান শওকতে 10 জুলুস করবেন। জুলুস আয়োজন কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে বাবা সোহাগ সৃষ্টি সাহেব সহ আরো কমিটির সেক্রেটারি সহ যারা অন্যান্য রয়েছেন, প্রশাসন রয়েছেন, মিডিয়া ভাইয়েরা রয়েছেন, সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনাদের এই সহযোগিতার জন্য। আজকে দেখুন আল্লাহর বড় খাস মেহেরবান, আপনারা রোগকে দিয়ে জুলুস করেছেন, অনেকের গরমে অস্থির লাগে, আবার একটু আল্লাহ সামান্য একটু রহমতের দৃষ্টি দিয়ে আপনাদেরকে ঠান্ডা করে দিয়েছে, ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন। তাই আমি পরিশেষে এটুকু বলবো, আমরা 2 নূর পেয়েছি। এই 2 নূরকে যেন আমরা ব্যক্তি জীবনে ধারণ করি, আমরা পারিবারিক জীবনে ধারণ করি, সমাজ জীবনে ধারণ করি, রাষ্ট্র জীবনে ধারণ করি, তাহলে আমাদের জীবনটা হয়ে যাবে আলোকময় জীবন। ঠিক না বাবু? এই আমাদের জীবনটা, সমাজটা, দেশটা সম্পূর্ণরূপে অন্ধকার মুক্ত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে।
থাকবে না কোনো ভুল দুর্নীতি, কোনো সন্ত্রাসী, কোনো সন্ত্রাসবাদী বা কোনো মাদক দ্রব্যের কোনো সহায়ক, কোনো ব্যবসা বাণিজ্য, সবকিছু বন্ধ হয়ে যাবে যদি এই দুই নূরকে আমরা সর্বস্তরে ধারণ করি। একটি হলো আল্লাহর নূর রহমতুল লিল আলামিন, আরেকটি হলো আল্লাহর নূর পবিত্র কোরআন। ঠিক না বাজে? এই দুইটি জিনিসকে যেন আমরা আমরা অনুকরণ করি। আর যারা ইসলাম বিকৃতিকারী, নবী ওলির দুশমন, আমাদের আপনার নারায়ণ সেই আপনার প্রশাসক মহোদয় তিনি বলেছেন, এদেরকে আমরা যারা নবী ওলির দুশমন, আমাদেরকে এদেরকে প্রতিরোধ করতে হবে। সর্বত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের শক্তিশালী কমিটি গঠন করতে হবে। আর ইসলাম বিকৃতিকারীদের, নবী ওলির দুশমনের বিরুদ্ধে সীসা ঢালা প্রাচীর তৈরি করতে হবে। রাজি আছে না নাই? ইসলামকে নিয়ে যারা এক এক সময় মানুষকে ধোঁকা দিচ্ছে, কোন সময় জান্নাতের টিকিট দেয়, কোন সময় এটা দেয় সেটা দেয়, বিভিন্ন ধরনের মানুষকে ধোঁকা দেয়, এদেরকে প্রতিরোধ করা ছাড়া কোনো উপায়, কোনো উপায়, তাদেরকে আমাদের সর্বদিক দিয়ে প্রতিরোধ করতে হবে। রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে এবং ধর্মীয় ভাবে সর্বদিক দিয়ে তাদের মুখোশটা উন্মোচন করে দিতে হবে, মানুষ যেন এদের ধোঁকায় না পড়ে। ঠিক না বাদি? এই দেশ আল্লাহর ওলিদের দেশ, বাবা শাহজালালের দেশ, বাবা শাহ পরানের দেশ, শাহ আলী বুগদাদির দেশ, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির দেশ, শাহ পরানের দেশ। সুতরাং এই দেশ ওলি আল্লাহর ছিল, আছে, থাকবে। ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, এদের বিরুদ্ধে ওলি প্রেমিকেরা ইনশাআল্লাহ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। যখনই যে কর্মসূচি দিব, তখনই আপনারা সব কাজ রেখে দিয়ে ওই কর্মসূচি আপনারা পালন করার জন্য ঝাঁপিয়ে পড়বেন। আল্লাহ কবুল করুন। সকলকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। নবী সালাম আলাইকা, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কে বলে নবীজি দূরে আছে, নবী আপন মুর্শিদের ভেতরে, কেন যে দেখিতে পারি না মুর্শিদের একবার পর্দা ওঠান না, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, সালাম রাসূল আযম ইমামত কাওয়ান্নকা, কাযায়ে আযম ইমামত কাওয়ান্নকা, নকশবন্দ আযম ইমামত কাওয়ান্নকা, মুজাদ্দিদ আযম ইমামত জলওয়ায়ে শান কুদরত পেলা
मुस्तफा जाने रहमत लाम शमअ बजनी हदा औलदे मुस्तफा आका अल मदनी सैयदी मुर्शिदे कबला आबिद शाह सैयदी मुर्शिदे कबला हादी दीनो मिल्लत पहला सलाम मुस्तफा जाने रहमत सलाम शमअ औलदे मुस्तफा मुर्शिद क़िबला बहादुर शाह सैयदी मुर्शिद क़िबला बहादुर शाह सैयदी मुर्शिद क़िबला बहादुर शाह इमामे अहले सुन्नत पहला हो सलाम मुस्तफा पहला हो सलाम शमअ बज में हिदायत पहला हो सलाम ঘোষণা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মর্যাদা ও ফজিলত এর উপলক্ষে এর উপরে আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আবু আকবর সাহেব তিনি একটি গুরুত্বপূর্ণ কিতাব লিখেছেন। আপনারা এই কিতাবটা সংগ্রহ করবেন। আহলে বাইত রাসূলের আদর্শ মর্ম মর্যাদা সম্বন্ধে কোরআন ও হাদিসের আলোকে জ্ঞান অর্জন করতে পারবেন। সকলে মঞ্চের পাশে আপনার এই কিতাবটি রয়েছে, আপনারা কিতাবটি সংগ্রহ করবেন। তোমরা আলোচনা করো, এখন খবর দিও না, আলোচনা করো, এভাবে ছিলেও না। প্রত্যেকে সূরা কাফ একবার পড়েন, সূরা ইখলাস তিনবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, মালিকিল ইয়উমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। এর গন্তব্য ছিল এখানে কোনো তবরের দিকে আওয়াজ করবেন না, আদবের সহিত সকলে মুনাজাতে অংশগ্রহণ করুন। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله، انظروا حالنا يا نبي الله، اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم، اللهم رب ارحمهما كما ربياني صغيرا، اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار،
وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا فاعف عنا يا كريم فاعف عنا يا رحيم فاعف عنا يا أكرم الأكرمين اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين আল্লাহ আজকের নারায়ণগঞ্জের জমিনে জশ্ন জুলুসি মিলাদুন নবীর মাহফিলে যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা মওলা তাজদারে মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবী রওজা মুবারকে কবুল করে নাও আল্লাহ এর সব সকল আম্বিয়া কিরামের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ সকল সাহাবায়ে কিরামের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ পাক পঞ্জতনের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ সকল আহলে বাইত রাসূলের আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ সকল আজওয়াজ মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ সকল তাবিঈন তবে তাবিঈন মুফতাহিদিন গৌস কুতুব ওলি আব্দালগণের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ গৌস পাক খাজা গরিব নওয়াজ বাহাদুর নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানির আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করে আল্লাহ বিশেষ করে আল্লাহ বাংলার মানুষ যার সদকাতে যার উসিলায় জশ্ন জুলুস পেয়েছে আওলাদ রাসূল মৌসি জামান কুতুবে জামান আল্লামা সৈয়দ আবশ্যম মুজাদ্দিদ আল মাদানী রূহ পাকের সওয়াব কবুল করো আল্লাহ আমার জান্নাত বাসী আম্মা জানের রূহ পাকে কবুল করো আল্লাহ আমার ছোট ছোট গাছসমূহের রূহ পাকে কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের হার মাঝে সওয়াব কবুল করো আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মাওলা মেহেরবান খোদা আমাদের জানা অজানা গুনাহ কথাগুলো নূরের নবী রহমতের নবীর সদকাতে maaf করে দাও আল্লাহ আমাদেরকে বেগুনাহ হিসাবে কবুল করো আল্লাহ আল্লাহ তোমার নবীর আদর্শে আদর্শিত হবার তৌফিক দাও আল্লাহ আল্লাহ তোমার হাবিবের আদর্শের আলোকে যেন দেশ ও সমাজ চলে সে তৌফিক দাও আল্লাহ আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে শিফা করে দাও আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দাও আল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করো আল্লাহ আল্লাহ এই রবিউল আউয়াল মাসের যে কোন রাত্রিতে তোমার হাবিবের দিদার আমাদের নসিব করে দাও আল্লাহ আল্লাহ এই জুলুসের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহায়তা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও আল্লাহ আল্লাহ বিশেষ করে জুলুস কমিটির সভাপতি সেক্রেটারি সহ সাংগঠনিক সম্পাদক কেশিয়ার যারা কমিটির মধ্যে রয়েছেন আল্লাহ সকলকে তোমার খাস নিয়ামত দান করে দাও আল্লাহ প্রশাসনের ভাইয়েরা মিডিয়ার ভাইয়েরা আল্লাহ যে যারা যেভাবে সহায়তা করেছেন সিটি কর্পোরেশনের থেকে সবাইকে আল্লাহ তোমার রহমতের ছায়ার মধ্যে কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের ঝুলিকে ভরপুর করে দাও আল্লাহ
বাংলাদেশের মধ্যে তোমার রহমত বরকত দান করে দাও আল্লাহ। বাংলাদেশ যেন পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে তৌফিক দাও আল্লাহ। অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে আল্লাহ বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম দেশ হিসাবে কবুল করে দাও আল্লাহ। সারা বিশ্বের মুসলমানের উপরে রহমত বরকত দান করে দাও আল্লাহ। ওয়াহিদাত মদদিবাদ জঙ্গিবাদকে নেস্তেনাবুদ করে দাও আল্লাহ। সালাফিবাদকে নেস্তেনাবুদ করে দাও আল্লাহ। সুন্নিয়তের বলবালা করে দাও আল্লাহ। আল্লাহ ইরানকে যুদ্ধে কামিয়াবি নসিব করে দাও আল্লাহ। আমেরিকা ইসরায়েলকে নেস্তেনাবুদ করে দাও আল্লাহ। আল্লাহ সকলে আমিনকে কবুল করো আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায় হাবিবিকা সাইয়্যিদুল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন। বাকি কলমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ।